গুরু পূর্ণিমা তিথিটা বিশেষ একটি গুরুত্বপূর্ণ তিথি এবং এই দিন শিষ্য গুরুকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে পুরো দিনটা উৎসর্গ করে। প্রাচীনকালে আর্য সমাজে দেখা গেছে যে গুরু এবং শিক্ষকের স্থান অনেক গুরুত্বপূর্ণ এবং সে তৎকালীন এটাও দেখা যায় যে গুরু এবং শিক্ষকের স্থানের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো স্থানই সেই সময় ছিল না। শিষ্য তার পুরো জীবনের যে একটা সংশয়, একটা ভয়, একটা সন্দেহ, একটা অন্ধকার বা কোনো জিজ্ঞাসা, সেটা কিন্তু গুরুই একমাত্র পারত সেগুলো দূর করতে। গুরু আমাদের অন্ধকারময় জীবন থেকে আলোর পথে নিয়ে যায়। গুরু কথার অর্থই হলো অন্ধকার দূর করা, তমসা থেকে আলোকিত করা। গুরু আমাদের যদি জীবনে কোনো এরকম কোনো জিজ্ঞাসা বা অন্ধকারময়চ্ছন্ন যখন আমাদের জীবনটা হয়ে যায়, তখন কিন্তু গুরুই একমাত্র শান্তির পথ দেখায়। গুরু হাত ধরে শেখায় যে কোনটা ঠিক কোনটা ভুল। যদি সত্যিকারের আনন্দ যদি জীবনকে পাওয়া যায়, তাহলে গুরুর হাত ধরেই কিন্তু আমরা পাই। সেই কারণে এই দিনটিকে শিষ্য শ্রদ্ধার সাথে সম্মানের সাথে পুরো দিনটি উৎসর্গ করে এবং গুরু পরম্পরা থেকে এটা আমরা জানতে পারি যে যদি ঈশ্বর এবং গুরু যদি তোমার সামনে দাঁড়ায়, তাহলে তুমি কাকে প্রণাম করবে। এটাও গুরু পরম্পরা থেকে জানতে পারা যায়। প্রথমে কিন্তু গুরুকে প্রণাম করতে হয় এবং কৃতজ্ঞতা জানাতে হয়। গুরুই ঈশ্বরকে চেনান, গুরুই হাত ধরে ঈশ্বরের কাছে নিয়ে যান। গুরুর স্থান অপরিসীম এবং বৌদ্ধ ধর্মেও কিন্তু এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন। কারণ গৌতম বুদ্ধ এই দিন যখন তিনি বোধিজ্ঞান লাভ করেন, এই দিন গৌতম বুদ্ধ প্রথম শিষ্যদের কাছে উপদেশ দেন। তাই জন্য বৌদ্ধ ধর্মেও কিন্তু এটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর থেকে আমরা আমাদের জীবনটাকে, আসল যে জীবনের আনন্দ, সেটা কিন্তু জানতে পারি। তাই গুরুকে শত কোটি প্রণাম। জয় গুরু।